স্টিল ছবি না, সামনে দিতে পারবে। আমাদের জার্নিটা ঠিক এইভাবে শুরু হয়েছিল। টোটোর মাধ্যমে দিয়ে পৌঁছে গিয়েছিলাম আমরা শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেনের টিকিট কাটার পর ক্যানিংয়ে নেমে দেখবেন এইভাবে এজেন্সির ছেলেগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে রিসিভ করার জন্য। তারপর ওনাদের দায়িত্বে আপনাদেরকে টোটোতে করে কিংবা অটোতে করে বসিয়ে নিয়ে চলে যাবে সোনাখালি, যেখানে আমাদের প্রথম ডেস্টিনেশন এবং লঞ্চ অপেক্ষা করে আছে আমাদের জন্য। এই সেই জায়গা সোনাখালি, যা আমরা মোবাইলে কিংবা বইতে পড়েছি, যা স্বপ্ন পূরণ বাস্তবায়ন হতে চলেছে, যেখানে ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। লঞ্চে ব্রেকফাস্টের জন্য সেট আপ রেডি হচ্ছে। ততক্ষণ একটু সোনাখালি থেকে লঞ্চ ছাড়লে প্রথমে আপনাদের মনসভা করা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন, যার এই ব্রিজের তলা দিয়ে আপনাদের লঞ্চ যাবে, যা অপরূপ সৌন্দর্য আপনার চোখকে মুগ্ধ করে তুলবে। যদি বলা যায় এই সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলের অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক এক অন্যতম ম্যানগ্রোভ অরণ্য নামে বহুল পরিচিতি। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের বদ্বীপ অপরূপ বনভূমির বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ জুড়ে অবস্থিত। ততটাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যেমন দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জুড়েও বিশিষ্ট এই সুন্দরবন। আরও বলা যেতে পারে সমুদ্র উপকূলবর্তী নোনা জলের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো এই সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। কিছুটা এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে টাইম হয়ে গেল আমাদের প্রথম মেনুর হিসাবে ব্রেকফাস্ট করার, যেখানে ছিল লুচি, কাবুলি ছোলা ও মিষ্টি। ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য এক অনবদ্য ডেস্টিনেশন সুন্দরবন। এই ব্রেকফাস্টটা না শেষ করতে করতে আমরা পৌঁছে গেলাম গোসবা ফেরিঘাটে, যেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যামিল্টন, কাঠের বাড়ি তৈরি ঘর এবং অনেক কিছু, যা আপনারাকে প্রবেশ করালেই আপনারা দেখতে পাবেন। 10 টাকা টিকিটের বিনিময়ে আপনারা দেখতে পাবেন এই হ্যামিল্টন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাঠের বাড়ি। 6টা দিয়ে দিছো? হ্যাঁ, টিকিট দিয়েছি, আপনি যান। শোনা কথা, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 1932 সালে 30শে ডিসেম্বর 31শে ডিসেম্বর এসেছিলেন এই হ্যামিল্টনে। তিনি থাকার জন্য এখানে কাঠের বাড়ি তৈরি করেছিলেন। সেটি আজ দর্শনীয় স্থান হিসাবে পরিচিত হয়েছে। একের পর এক সব লঞ্চগুলো দাঁড়িয়েছে। গোসাবা ফেরিঘাট তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে সব। আর লঞ্চে এইসব মনোরঞ্জনের কোনো অভাব নেই। এই মনোরঞ্জন করতে করতে টাইম হয়ে গেল লাঞ্চে। ডাল, লেবু, আলু ভাজা, দারুণ টেস্টি রান্না হয়েছিল। আমাদের প্রথম দিনের লাঞ্চে ছিল আলু ভাজা, লেবু, পুঁইশাকে চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে, সর্ষে ইলিশ। রান্নাটা খুব হয়েছিল দারুণ। ইলিশ মাছটা হয়েছিল নরম সুস্বাদু, কোনো কথা হবে না। লাস্টে ছিল চাটনি এবং পাঁপড়। হয়তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি,
দুঃখিত, তবে খাবার টেস্ট দারুণ, কোনো কথা হবে না। সুন্দরবনের ইলিশ উৎসব মানে এক অন্য অনুভূতি। সুন্দরবন মানে শুধু ভুরিভোজ আর ঘোরা আর ফেরা। এখন যে দৃশ্যগুলো দেখছেন, এখন ভাটার সময় হয়ে গেছে, সূর্য প্রায় অস্তাচলে। আমি ভিডিওটি করেছিলাম লঞ্চের নিচের ককপিট থেকে, যেখানে প্রায় বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে, সেই জানলা থেকে আমি এই ভিডিওটা করেছিলাম। ভিতরের পরিবেশটা দেখায় ঠিক এই রকম। এখানে আপনি একটু খাওয়ার লাঞ্চের পর বিশ্রাম নিতে পারেন। এই জানলা দিয়ে আমি ভিডিওটি করেছিলাম। দারুণ দেখতে। আপনি উপরে চেয়ারে বসে দেখতে পারেন, কিংবা নিচে বসতে বসতে বিশ্রাম করতে করতেও এই অপরূপ সৌন্দর্যের অনুভূতি নিতে পারেন। তারপর ঘড়ি কাটায় প্রায় 5টা। আমরা পৌঁছে গেলাম প্রথম রাত্রিনিবাস পাখিরালয়। আমাদের হোটেল ছিল কি তা জানতে পারিনি, পরে জানতে পারলাম আমাদের হোটেলটি কি ছিল। ততক্ষণে ব্যাগপত্র আমরা গুছিয়ে নিয়ে চললাম হোটেলের দিকে। এসেই জানতে পারলাম আমাদের হোটেল ছিল সোনার তরী। আমাদের হোটেলটি দেখতে ঠিক এইরকম সুন্দর করেছে। আমাদের রুমটা দেখাচ্ছি, ঠিক অপোজিট সাইডে আমাদের রুম। আমাদের রুম নাম্বার পড়েছে 9। রুমের মধ্যে এন্ট্রি করলে ঠিক এইরকমই ডবল বেডে 3 জন থাকা যাবে ভালোভাবে। ডবল বেডের রুম, আয়না আছে, একটা ছোট্ট টি টেবিল আছে, 2টো চেয়ার আছে। বাথরুমটা দেখে নিই, বাথরুমটা কেমন পরিষ্কার নাকি। বাথরুমও সুন্দর, একটা গ্লাস আছে, বেসিন আছে, ইংলিশ। এটা তো দরকারই নেই, সব কিছু পরিষ্কার নেই। এসির ব্যবস্থা আছে, যদি এসি চান এসি নিতে পারেন। এই রিসোর্টটির নাম ছিল O2, যেখানে ব্যবস্থা করা হয়েছিল আমাদের জন্য সন্ধ্যাবেলা স্ন্যাক্স, সঙ্গে আদিবাসী নৃত্য ও রাতের ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। সন্ধ্যাবেলা চাউমিনের সঙ্গে এই আদিবাসী নৃত্য যেন এক অন্যতম সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলের এক অপরিহার্য অঙ্গ, যেটা একটি ছাড়া একটি যেন পঙ্গু হয়ে উঠেছে। দুটি মিলে যেন একাকার। চাইলে ওনাদের সঙ্গে আপনিও একটু নাচতে পারেন। পাখিরালয় বাজার মার্কেট, যেখানে হোটেলে থেকেছি তার সামনে ঠিক মার্কেট। এরকম ধরনের কেনাকাটার জায়গা, আপনাদের পছন্দ নিতে পারেন। মধু পাওয়া যাচ্ছে কাঠের। পাখিরালয় মার্কেটে ঠিক এইভাবে ছোট ছোট দোকান সাজানো রয়েছে, যেখানে আপনি স্মৃতি হিসাবে অনেক কিছু চিনিয়ে নিয়ে আসতে পারেন। বাঘ, ভাল্লুক, কুমির থেকে শুরু করে কাঠের আসবাব জিনিসপত্র আপনি বাড়ি নিয়ে আসতে পারেন, বন্ধু কিংবা নিজের জন্য স্মৃতি হিসেবে রাখতে পারেন। তারপর টাইম হয়ে গেল ডিনারে। ডিনারে ছিল বাসন্তী পোলাও, স্যালাড, আলুর দম ও মটন কষা। দারুণ রান্না হয়েছিল, সুন্দর সুস্বাদু রান্না। এখানে এই খাওয়া দাওয়া আর ঘোরাফেরা কোনো কথা হবে না বস। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী আমার সেকেন্ড পর্ব আসছে। দ্বিতীয় দিনে কি কি হয়েছিল, কি কি ঘটেছিল আমাদের সঙ্গে,
আমি তা আপনাদের সামনে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।